রংপুর শহরের বিভিন্ন সড়কে অবৈধভাবে চলছে সিএনজি। এসব সিএনজি সড়ক দখলে নেয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। কিন্তু এসব নিয়ন্ত্রণ করার যেন কেউ নেই। তবে এসব নিয়ন্ত্রণ করার কেউ না থাকলেও অবৈধ সিএনজি চালকের কাছ থেকে ট্রাফিক সার্জেন্টদের নামে প্রতিদিন আদায় করা হচ্ছে চাঁদা। সড়কে সিএনজি চলার বিষয়টি জানা থাকলেও ট্রাফিক সার্জেন্টদের নামে চাঁদা আদায়ের বিষয়টি একেবারেই অজানা রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের উপ পুলিশ কমিশনার মেনহাজুল ইসলামের। খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের মোড় হতে কালীগঞ্জ সড়ক, দর্শনা হতে ভেন্ডাবাড়ি, মাইগঞ্জ হতে পীরগাছা, বাস টার্মিনাল হতে বদরগঞ্জ, সাতমাথা হতে কুড়িগ্রাম সড়কসহ বেশ কিছু সড়কে সহস্রাধিক অবৈধ সিএনজি চলাচল করছে। এতে এসব রুটে প্রতিদিন প্রায় 1.5 লাখ টাকা হারে মাসে অর্ধ কোটি টাকা চাঁদা আদায় করা হচ্ছে। সরজমিনে রংপুর শহরের বাংলাদেশ ব্যাংকের মোড় এলাকার গঙ্গাচড়া সড়কে শতাধিক সিএনজি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখান থেকে যাত্রী নিয়ে চালকরা যাচ্ছেন মহিপুর হয়ে লালমনিরহাটের কালীগঞ্জ। ব্যাংকের মোড় এলাকায় শতাধিক সিএনজি দাঁড়িয়ে থাকায় সড়কে প্রতিনিয়ত হচ্ছে যানজট ও দুর্ঘটনা। সিএনজি চালকরা বলেন, এখানে রাকিবুল ইসলাম রাকু ভাই নামে একজন প্রতিদিন প্রতিটি গাড়ি চালকের কাছ থেকে 150 টাকা করে চাঁদা নিচ্ছেন। এই টাকা থেকে রাকু ভাই ওপর সামলান। এখন নির্ভয়ে গাড়ি চালাচ্ছি, কোনো পুলিশি ঝামেলায় পড়তে হচ্ছে না। এখানে টোল দেয় 150 টাকা প্রত্যেক দিনে। লাকু ভাই নেয়। আমরা এখানে গাড়ি ধরে আসি, গাড়ি ধরে এসে ওরা নেয়। এখন প্রতিদিনে আমরা দেই। এখন ওরা কাক দেয়, আমরা তো তাক বলতে পারবো না। টোল বলতে এখানে আর কি আমাদের গাড়ি নিয়ে আসার পর ওনারা সিরিয়াল মেনটেন করে, ওই সেই সুবাদে আর কি আমাদের ওখান থেকে 100 টাকা করে নেওয়া হয়। জানা গেছে, ওই রুটে সিএনজি চলে 140টি। এতে প্রতিদিন চাঁদা আদায় হচ্ছে 21,000 টাকা। চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করেন রাকিবুল ইসলাম রাকু। তিনি বলেন, সবাই 150 টাকা দেন না, কেউ কম দেন। আমাকে বিপদে ফেলার চেষ্টা করিয়েন না। আমি সবার সঙ্গে কথা বলে আপনাদের ইন্টারভিউ দেব। তিনি আরো বলেন, আমি শুধু টাকা মেনটেনেন্স করি এবং রোড খরচ দেই। রাস্তায় আমার কোনো গাড়ি নেই ভাই, আপনি আসেন আমি আপনাকে দেখাই। আচ্ছা, গাড়ি না থাকলে ভালো কথা। আপনি যেটা টাকা নিচ্ছেন সেটা হলো গ্যারেজের টাকা নিচ্ছেন। হ্যাঁ জি, জি এইটাই বলেন আপনি গ্যারেজ না, ওটা আগে প্রতিবেদন দেওয়া যাবে না ভাই। এই বড় ভাই বুঝতেছেন না, আমাকে বিপদে ফেলান চলে না। এখানে আগে সবার সাথে আমি কথা কই, করার পর যদি ইন্টারভিউ দেওয়া লাগে আমি আপনাকে ইন্টারভিউ দেবো। না না, কাছে আপনি তো টাকা তুলতেছেন, আর এখানে তো না না, টাকা তো শুধু আমি তুলি না, মানে টাকা তো আমি মনে করি টাকাটা মেনটেন আমি করি। আর যায় কোথায়? কোথায় খরচে যায়। কি নেই খরচটা? সবাই নেই। সবাই মানে সরকার পায়? সরকার তো পায় না, এটা সরকার পায় না। সরকার পায় না। সরকার যেখানে পায় না সেই টাকাটা মনে করেন যে তাহলে আপনার কারা পাচ্ছে? পাচ্ছে কি এখন মনে করেন যে স্ট্যান্ড খরচ আছে। স্ট্যান্ড খরচটা কি? স্ট্যান্ড খরচ তো অনেক পাশে আছে ভাই, বুঝলেন। কি খরচ আপনি স্পষ্ট করেন। 150 টাকা আমাদের এই রোড খরচ আছে। রোড খরচটা কোথায়? কোথায় এখন মনে করেন যে সব পাশেই রোড খরচ আছে, সেটা স্পষ্ট করেন যে এই জায়গায় রোড খরচটা। এখন টাকা পুলিশ তো মায়ালা, আপনার কাছে কি কই ভাই, আপনি তো আমার লাইনটাই নষ্ট করে দিবেন। এবার আমরা যেতে চাই রংপুর সিটির সাতমাথা এলাকায়। এখানেও একই নিয়মে চলাচল করছে শতাধিক সিএনজি। সাতমাথায় প্রতিদিন প্রত্যেক সিএনজি চালকের কাছ থেকে 200 টাকা করে চাঁদা আদায় করছেন আনোয়ার হোসেন রানা ও জাকির হোসেন চৌধুরী নামে দুই ব্যক্তি। তারা দুজন মোটর শ্রমিক নেতা দাবি করে এই চাঁদা আদায় করছেন। শ্রমিক নেতা দাবি করা রানা বলেন, চাঁদা তুলে গরিব অসহায় শ্রমিকদের মাঝে এই টাকা দেওয়া হয় এবং সাংগঠনিক কার্যক্রম চালানো হয়। তিনি আরো বলেন, সাতমাথা থেকে যাত্রী নেওয়ার মতো বৈধতা দেওয়ার ক্ষমতা তার আছে। গরিব পঙ্গু শ্রমিক যারা আছে তাদের মধ্যে দেওয়া হয়, সাংগঠনিক কিছু খরচ আছে। সাতমাথা থেকে যাত্রী নেওয়ার মতো বৈধতা আমি দিতে পারবো। সেটা মালিক সমিতির সাথে কথা বলে ইয়ে করি। মোটর শ্রমিক নেতা দাবি করা রানা 200 টাকা করে চাঁদা নিলেও চালকদের কখনো কোনো টাকা দেন না তিনি। সিএনজি চালকরা বলেন, মাসিক চাঁদা দিয়ে আমাদের চলতে হয়। সরকার আমাদের গাড়ির লাইসেন্স দিলে কাউকে চাঁদা দিতে হবে না। চালাচ্ছি ভাই লুকে চুরে করে। যেরকম আমাদের এখন বর্তমান মাসকি সিস্টেম একটা মান্থলি দেওয়া লাগে সার্জেনকে। হ্যাঁ, মান্থলি দিয়ে চলতে হয় আমাদেরকে, তাছাড়া চলা অসুবিধে। বিভিন্ন সার্জন আছে। হ্যাঁ অবশ্যই। আপনি কখনো ফেরত পাইছেন কোনো টাকা? না, আমি পাইনি অবশ্য।
কোনো টাকা পান না? না না না, আমরা কেউ ফেরত পাইনি। যেটা দেই ওটা কি আরো ফেরত পাই? এটা নাকি শ্রমিকের স্বার্থেই করা হচ্ছে, এই টাকাটা আদায় করা হচ্ছে, হ্যাঁ, এটা সমিতি থেকে আদায় করতেছে এরা, কিন্তু শ্রমিকরাই তো এই টাকাটার ভাগ পাবে। কিন্তু এটা আমরা পাচ্ছি না, আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না। কারা পাচ্ছে? এখন এটা কারা পাচ্ছে এটা তো আর আমরা বলতে পারবো না। এই যে ভাড়া মারছি হলো 2000 টাকা ভাড়া মারছি, আমার কাছে টাকা আছে 800, আর টাকা কোথায় গেছে? 500 টাকার গ্যাস নিয়েছি, বাদ বাকি টাকা রাস্তায় সেন চুঙ্গি সব দিয়ে আসছি। তা আমরা যদি বৈধতা পাই এই গাড়ির, আমরা যখন এই গাড়িটার বৈধতা পাবো, কাগজ পাবো, বিআরটিএ থেকে যখন নাম্বার পাবো, তখন কোথাও আমার টাকা দিতে হবে না। এবং আমি যদি গাড়ি এইখান থেকে যদিও লোড করি, আমার হাইওয়েতে পারমিট নাই, ঠিক আছে, কিন্তু আমাদের বাইপাস চলার মতো ব্যবস্থা করে দেবো। এবারের গন্তব্য দর্শনা এলাকায়। দর্শনা ভ্যান্ডাবাড়ি থেকে প্রায় 80টি সিএনজি চলাচল করছে। শ্রমিক নেতা মনির হোসেন প্রতিদিন প্রতিটি গাড়ি চালকের কাছ থেকে 50 টাকা করে চাঁদা আদায় করছেন, আর মাসে প্রত্যেক চালকের কাছ থেকে 1000 টাকা করে চাঁদা আদায় করছেন মিরাজ হোসেন নামে সিএনজি গাড়ি চালক। সিএনজি গাড়ি চালক মিরাজ হোসেন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ক্যামেরা বন্ধ করলেই তিনি বলেন, আমি প্রতি মাসে 48 থেকে 50,000 টাকা আদায় করি। এই টাকার 16,000 টাকা দেই এক বড় ভাইয়ের হাতে, তিনি ওপর সামলান, বাকি টাকা আমার সংগঠন ও পারিশ্রমিক হিসেবে নেই। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের উপ পুলিশ কমিশনার মেনহাজুল ইসলাম বলেন, সিএনজি চালকরা গরিব মানুষ, মানবিক কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাফিক পুলিশের নামে কেউ চাঁদা নিতে পারে না, বিষয়টি আগে কেউ আমার নজরে দেয়নি। এখন বিষয়টি সিরিয়াসলি দেখে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তিনি। মুঠোফোনে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সড়কে চাঁদা তোলার বিষয়টি তার জানা নেই, বিষয়টি এখনই দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এম এ আপনের তথ্যে আতিক হাসান, 52 আলো।